নমস্কার, কেমন আছো সবাই? মনিজ লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। সকাল সকাল স্নান পুজো হয়ে গেছে, ঠাকুরের কাপড়গুলো রোদে দিয়ে দেবো। তো এখানটায় বারান্দায় দেওয়া হয়। এখান থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। শুরুতে কিন্তু এখন একটু অসুবিধাই হচ্ছে, আসলে কি জানো তো, পুরনো বন্ধুরা যারা অ্যাড হচ্ছে তারা তো জানোই আমার একটা আগে চ্যানেল ছিল। তো সেখানে তো আমি নমিতা বলতাম, আমার নমিতা নামটাই কিন্তু আমার নামই আর কি, শ্বশুরবাড়িতে বাপুবাড়িতে সবাই এই নামেই ডাকে। কিন্তু মণি নামটাই শুধু আমার দিদি আমাকে আদর করে ডাকে, ছোটোবেলার থেকে ডেকে এসছে, এখনও ডাকে। তো মণি নামটাই দিলাম। তো একটু অসুবিধা হয় আর কি, তো বলতে বলতে হয়তো হয়েই যাবে। যাই হোক, ঠাকুরের কাপড়গুলো রোদে দেওয়া হয়ে গেছে। পরিবেশটা দেখো কতটা সুন্দর। এখনও মানে এই রোদটা কিন্তু ভালোই লাগে এখন, আস্তে আস্তে তো শীতের আমেজটা আসছে। তো সকাল উপরের কাজটা সবটা শেষ করে তারপর নিচে চলে এলাম আর কি, চা করব। তো চা বসিয়েও দিয়েছি। তো আজকে একটু দুধ চা করে নিলাম, অনেক দিন পরে দুধ চা খাচ্ছি। খাওয়াই হয় না এখন, লাল চাই খাই, যেহেতু খেতে পারি না অনেক দিন পরে খাচ্ছি আর কি। তো সকালবেলা চা না খেলে কিন্তু দিনটাই শুরু হয় না। তো সকাল সকাল কিন্তু আমার এক কাপ চা লাগেই। প্রতিদিন আগে চা খাই, তারপরে কিন্তু আমি টিফিন করি। চা না খেয়ে কিন্তু টিফিন আমি করিই না। হয়তো টিফিন করতে আমার একটু দেরিই হয়, কিন্তু চা একটু সকাল সকাল আমার মানে খেতেই হয়। যখনই আমি চা খাই না এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখনই কিন্তু মানে এনারা আসেন বিস্কুট একটু খাওয়ার জন্য। কিন্তু আমার বেশ ভালোই লাগে, যার জন্য ওদের জন্য আমার চা খাওয়াটাও হয়। তা আমিও দাঁড়াই জায়গাটা চা খেতে, তখনই ওরা আসে আর কি। ওদেরও খাওয়া হয়ে, ওরাও খেয়ে চলে গেছে, আমারও চা খাওয়া হয়ে গেছে। তো সকালে আজকে একটু ফাঁকিবাজি টিফিন বানিয়ে নিচ্ছি, ছেলে খেয়েও যাবে নিয়েও যাবে। তো এটা হলো আলুর দম আর কি, আর ফাঁকিবাজি আলুর দম, এটা একটু অন্যরকমভাবে করে নিচ্ছি। তো এটা আলু পুরিটাও করব, মানে আলুর সঙ্গে আটা দেবো আর কি, আলু দিয়ে মাখবো আর কি। তো আলু পুরিটাও করব আর আলুর দম করব। তো আলুটা একটু গ্রেট করে নিচ্ছি, এটা সিদ্ধ করেছি, আলুটা সিদ্ধ করে তারপরে গ্রেট করে নিচ্ছি। এটার সঙ্গে একটু আটা দেবো, আটা দিয়ে করব, ময়দা দিয়ে করলে তো আরও ভালো হয়, কিন্তু ময়দা দিয়ে করব না, আটা দিয়ে করব। আর একটু সুজি দেবো আর কি, সুজি সামান্য দেবো, 1 চামচের মতো সুজি দেবো। খেতে কিন্তু খুব ভালো লাগে, মানে খাওয়ার পরে বলছি তো ওই জন্যই বলতে পারছি আর কি, যে খেতে ভালোই লাগে। কিন্তু 1 চামচ সুজি দিয়েছি, আর বাকিটা আটায় দিয়ে করেছি। কিন্তু ময়দা দিয়ে করলে যদিও ভালোই হয়, ময়দা দিয়ে আমি করিনি, আটা দিয়েই করলাম। আর আর কিছু দিন এখানে এমনি এটা এইভাবেই মাখলাম, আলু দিয়ে আটা দিয়ে মেখে তারপরে যতটুকুন জল লেগেছে 1 চামচ সুজি দিয়েছি। আর শেষে দিয়ে একটু মাখার পরে শেষে একটু তেল দিয়ে এটা এভাবে করে ময়াম দিয়ে তারপর রেখে দিয়েছি এটাকে। তো এটা করে রেখে দিয়ে তারপরে আমি আলুর দমটা করবো আর কি, ফাঁকিবাজি আলুর দমটা। তো খেতে কিন্তু খুব ভালোই লাগে, করে খেতে পারো এই আলুর দমটা আর কি। তো আজকে সকালের টিফিনে এই আলু পুরি আর আলুর দম। তো আলুর দম আমার সিদ্ধ করা হয়ে গেছে, আলু একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি, ওখান থেকে একটা আলু দিয়ে এখানে দিলাম আর কি। আর এখানে দেখো যেটা আলুর দম করবো, ফাঁকিবাজি আলুর দমটা, সেটার জন্য এটা এখানে আছে মৌরি আর গোলমরিচ, শুকনো লঙ্কা, এটা একটু ড্রাই রোস্ট করে নিলাম, এটা গুঁড়ো করে নেব। আর কিছুই না, মৌরি আছে আর ধনে আছে, গোটা ধনে 1/2 চামচ, মৌরি আছে 1 চামচ, আর অল্প গোলমরিচ আর শুকনো লঙ্কা, ওইটাকে একটু ড্রাই করলাম, দেখো পাউডারটা করে নিলাম। আর তেলে একটু গরম মশলা দিলাম, দিয়ে ওই পাউডারটা দিয়ে দিয়েছি ওই তেলটার মধ্যে, দিয়ে এটাকে একটু ভাজা তো আছেই, ড্রাই রোস্ট তো করেছি, কিন্তু হালকা ভাজা করে এখন এটার মধ্যে দিয়ে দেবো একটু গোটা জিরে, 1/2 চামচের মতো গোটা জিরে দেবো। ওই জিরে পুরনের সঙ্গে আর কি একসঙ্গেই হাফ চামচ গোটা জিরে দিলাম, এটা একসঙ্গে পুরন হয়ে গেল। মশলাটাও এটাও দিয়ে দিলাম। এখানে এখন একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, মানে কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, এমনি শুকনো লঙ্কা গুঁড়ো না, কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো, আর হলুদ দেবো। এই তেলটার মধ্যেই দিয়ে দেবো, তাহলে রঙটা কিন্তু ভালো হয়। যখন এই রঙটা দরকার না তখন কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু রঙটা খুব ভালো আসে। তা আমি যখন এই রঙের দরকার হয় তখন কিন্তু আমি এমনটাই করি, তেলে দিয়ে দিই, তাহলে রঙটা খুব সুন্দর হয় আর কি, লাল হয়। একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে, তো জল দিয়ে একটু সাঁতলিয়ে নেব।
আর খেতে এভাবে করে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালোই লাগে। ফাঁকিবাজি এখন দেখো আদা কাঁচা লঙ্কা যেটা দিতে হয় আর কি আলুর দমে, আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়েছি। একটা টমেটো আবার একটু কেটে ছোটো ছোটো করেও দিলাম, মনে হচ্ছিলো যে টমেটো বাটাটা মানে পেস্ট করেছি যে টমেটোটা ছোট ছিল, তো ওই জন্য আরেকটা টমেটো একটু কেটে কেটে দিয়ে দিলাম আর কি। তো ওটাকে টমেটো আছে তো ওই জন্য ঢেকে একটু কষাতে হবে, মশলাটা না তো আবার ছিটকাবে না, ওই জন্য কষানোটাও হয়ে গেছে। আর আমার কারেন্টও চলে গেছে, একটা লাইটই জ্বলছে, তো ওই জন্য কারেন্ট চলে গেলে তো দুটো লাইট জ্বলে না, তো ওই জন্য এখন দেখো আলুটাও দিয়ে দিলাম। আর আলুটা একটু ম্যাশ করে দিয়েছি, ওইভাবে দিলাম আর কি, গোটা গোটা মানে হাফ করে দিইনি, একটু কয়েকটা আলু একটু ম্যাশ করে দিয়েছি, কয়েকটা আলু মানে হাফ করে কেটে দিয়েছি, এভাবেই দিলাম। এভাবে দিয়ে এটাকে একটু আলুটাকে দিয়ে একটু কষাবো আর কি। তো কষানো হয়ে গেছে, কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছিলাম, অফ ক্যামেরায় জল দিয়ে দিয়েছিলাম। তো জল দিয়ে তারপরে একটু ফুটিয়েছি, এই আলুর দমটাও হয়ে গেছে। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, যদিও ফাঁকিবাজি মানে হলেও শেষে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন তো ধনেপাতা সব তরকারিতেই চলবে, এটা না দিলে তো হবেই না। এখন শীতটা তো আমাদের ধনেপাতাটা তো চাইই চাই, প্রত্যেকের বাড়িতেই হয়, তো ধনেপাতা দিলে মনে স্বাদটা আরও বেড়ে যায়। তো ধনেপাতাও দেওয়া হয়ে গেছে, আলুর দমটা মোটামুটি আমার হয়েও গেছে। এখন পুরিটা ভেজে নেব, তো সকালে ছেলে টিফিনও হয়ে যাবে, ছেলে ভাত খেয়ে যাবে, ওই জন্য ভাত বসিয়েও দিয়েছি। আর এদিকে দেখো পুরিটাও ভাজা হয়ে গেছে, একটু সুজি দিয়েছি তো ওই জন্য একটু মানে মানে ভালো হয়েছে খেতে আর কি, সুজি আর আটা দিয়ে। সুজিটা 1 চামচ দিয়েছি, আটাটা তো পরিমাণ মতন দিলাম, আর তার সঙ্গে সুজিটা 1 চামচ দিয়েছি, আমি বেশি দিইনি। খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল, যদিও ফাঁকিবাজি ছিল, কিন্তু খেতে খারাপ হয়নি। আর ছেলেকে একটু প্যাক করেও দিয়ে দেবো, নিয়ে যাবে। দেখো সুন্দর ফুলকো ফুলকো হয়েছে, কিন্তু মানে সব কয়টা ফুলেছে, একটাও বাদ যায়নি। ভেবেছিলাম প্রথম ময়ামটা হয়তো মানে ময়ামটা ভালো করেই দিয়েছিলাম, ওই জন্য সবগুলো ভালো করে ফুলেছেও, সুন্দর ফুলেছে। সব কটাই ফুলেছে। ছেলেকে এখন প্যাক করে দিয়ে দিয়েছি, বাজার থেকে চলে এলো বোন, এদের জন্য একটু ওই যে মাছের কানগুলো নিয়ে আসে না, তো এগুলো ওদেরকে দিচ্ছে। দেখো এদিকে মানে এক পার্টি শেষ হতে না হতে আরেক পার্টি চলে আসলো, এদিকে দেখো আরেক পার্টি নিয়ে এসছে। ওরা এখানেই থাকে, এই বাগানটা হলো ওদের জন্যই, ওদেরই এটা রাজত্ব করা। আর ওদিকে ঘরের মধ্যে ওরা বাচ্চা দেয়, একটু বড় হলে এগুলোকে সবগুলোকে বার করে নিয়ে আসে। এখন 13টা না 14টা হয়েছে, সবগুলো এখানেই থাকে। তো রান্নায় পর্বে চলে এলাম, আজকে রান্না তেমন কিছু করব না, একটু যেতে হবে আর কি, একটু মার্কেটিংয়ের ব্যাপার আছে। আমি কিছুদিনের মধ্যে একটু আসাম যাব, আমার দিদির ছেলে বিয়ে আছে, তো তখন হয়তো কিছুদিন একটু মানে সবার ভিডিও হয়তো দেখতে হয়তো অসুবিধা হতে পারে, কেউ কিছু মনে করো না। আমি খুব জোর 20-25 দিনের জন্য যাচ্ছি, তারপর হয়তো এসে আবার ঠিক সবার মানে ঠিক মতো সবার সঙ্গে যোগাযোগ করে নেব। আর এখন দেখো লাউ চিংড়িটা করে নিলাম, শুধু চিংড়ি মাছটাই করেছি, বড় মাছটা এখন করিনি, দেরি হয়ে যাচ্ছে তো ওই জন্য শুধু চিংড়ি মাছটাই করলাম। আর ভাত তো হয়ে গেছে, আলুর দমও আছে, তো মোটামুটি এখন এই বেলা এই দিয়েই চলবে। তার বিকালে দেখা যাবে, যেহেতু বেরোতে হবে ওই জন্য একটু কেনাকাটা চলছে, যেহেতু আসাম যাব। আগের ভিডিও মানে আগের চ্যানেলে ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দিদির ছেলে বিয়ে আছে, আমি আসাম যাওয়ার আছে, সেই সময়টা চলেই এলো। আমি 24 তারিখ আসাম যাচ্ছি, মানে 24 তারিখ যাবো আর কি। তো বেশি দিন তো নেই, এই বাজারটা না আমি প্রথম এসে কখনো আসিনি, এটা মানে বিগ বাজারে। তো বিগ বাজার মানে এই বাজারটাই মানে এই জায়গাটা আমি প্রথম এসে, অনেক জায়গায় তো খুলেছে, এইখানটা আমি প্রথম এসে, মানে এখানে নাকি গ্রোসারিও আছে, আবার জামা কাপড়ও আছে। তো সবটা দেখে আবার একটু বললাম ঘুরে যাই, কী পাই না পাই, জামা কাপড় কিছুই কেনা হয়নি, তো মনের মতন পাইনি। গ্রোসারি যা নেওয়ার সেগুলোই নিয়ে বাড়ি চলে যাবো আর কি। জামা কাপড় অনেক ঘুরে ঘুরে দেখেছি, কিন্তু কিছুই মনের মতন হয়নি, তো সবটাই দেখলাম চারদিকে ঘুরে ঘুরে। তো দেখে তারপর চলে গেলাম গ্রোসারি নিতে, তো গ্রোসারি নিয়ে চলেও এলাম বাড়িতে, তখন বিকেল হয়ে গেছে। বিকেল হয়ে তারপর সন্ধ্যাও দিয়ে দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে। এটা আমার তুলসী মঞ্চটা, তো আগে এখানে দিয়ে তারপর ঠাকুর ঘরে যাবো আর কি, তো আগে এখানটাই দিই। আর কার্তিক মাস চলছে না, কার্তিক মাসে তো শেষের দিকে, তো আমি 1 মাস পুরো বাতি জ্বালাই আলাদা একটা করে, মানে মাটির প্রদীপে ওটি জ্বালিয়ে দিলাম। তারপর দেখো সবটা শেষ করে মানে ঠাকুর পুজো ঠাকুর শয়ন সব দিয়ে শেষ করে তারপর চলে এলাম
এই যে গ্রোসারি যা এনেছি কিন্তু গুছোতে হবে না, এই গুছানোটা কিন্তু আমার বিরাট আলসি লাগে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। তো এগুলো গুছিয়ে নিচ্ছি এখন আর কি, সব কাজ শেষ করে এসেও মানে ঠাকুর ঘরে সব কাজ শেষ করে তারপরে গ্রোসারিগুলি সব গুছিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের বাইরে যাওয়ার আছে। তো যে কটা দরকার সবগুলো এনে সব গুছিয়ে রেখে যাবো আর কি। তো না হলে তো আবার এসে আবার ঝামেলা লাগবে না, ওই জন্য আর কি। তো এই কোটা বাকি আছে, এগুলো আরেকটা কোটার মধ্যে সব ভরে নিয়ে নিলাম। তারপর দেখো বর চা খাবে, তো তাই জন্য আবার চা বসিয়েছি, দুজনের জন্যই বসিয়েছি। তা আদা তেজপাতা গোলমরিচ দিয়ে একটু করলাম আর কি চাটা, বেশ ভালোই হয়েছিল। তো দুজনেই চা খেয়ে নিয়েছি। চা খেয়ে তারপরে এখন রাতের ডিনারে করব। তো আজকে পায়েস করব, কালকে বাড়িতে লোক আসবে, তো একটু পায়েস করতে বলেছে, ওই জন্য পায়েসটা করবো আর কি। তো পায়েসটা করে নিচ্ছিলাম। তো পায়েসটা করতে করতে বলছি, যারা নতুন আসছো সবাই কিন্তু কমিউনিটিতে পোস্ট করো, কেউ ভিডিওর মাধ্যমে কিছুই বলো না, লাইকও বলো না, আবার ভিডিও টাইমটাও কেউ লিখো না, প্লিজ আমি সবাইকে রিকোয়েস্ট করছি। এটা আমি যেটা টেক ভিডিও দেখে যেটা জানতে পেরেছি সেটাই তোমাদের সঙ্গে বললাম আর কি। কেউ লিখো না, আর লাইকের কথাও লিখতে হবে না, কিন্তু লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে আবার এগিয়ে নিতে সাহায্য করো। তো অনেক ভালোবাসা, অনেকটা ভালো লাগে ব্লগ করতে, অনেক ভালোবাসা নিয়ে আমি কিন্তু ব্লগ করতে আবার শুরু করেছি। একটা কিন্তু কাছে দৌড় গড়ে গিয়েও কিন্তু আবার চলে ফিরতে হয়েছে। এখানে দেখো একটু কাজুও দিয়ে দিলাম পায়েসটার মধ্যে। তো পায়েস আজকে রাতে বর বললো রাতে নাকি পায়েস আর লুচিই খাবে, আর রান্না করতে বারণ করেছে, ওই জন্য তাই করা হচ্ছে আর কি। তো পায়েসটা তো হয়েই গেছে, এখন লুচি ভেজে নেব। তো লুচির জন্য ময়দা ময়াম দেওয়া হয়ে গেছে, তো ময়দা ময়াম দিয়ে এখন লুচিগুলো ভেজে নিচ্ছি। তো লুচি ভাজতে ভাজতে যেটা বলার আর কি, সবাই ভালো থেকো, এখানেই ব্লগটাও শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে এগিয়ে যেতে সবাই সাহায্য করো, আমিও সবার পাশে আছি। একটু হয়তো অসুবিধা হবে, যদি বিয়ে বাড়িতে যদি যাই তখন আমি হয়তো ওখান থেকে দেখতে একটু অসুবিধা হবেই, এটা আশা করি তোমরা সবাই বুঝতেই পারবে। আমি ফিরে এসে কিন্তু আবার তোমাদের সঙ্গে ঠিক যোগাযোগ আবার আগের মতো হয়ে যাব। তোমরা সবাই জানো, আগের চ্যানেলটা তো সবাইকে আমি সবার ভিডিও আমি দেখি, আমার দুটো মোবাইল আছে, কোনো অসুবিধা হয় না। তো এখন আপাতত হয়তো কদিন একটু অসুবিধা হতেই পারে, সবাই একটু মানিয়ে নিও। আর দেখো সবগুলো লুচি ফুলকো ফুলকো হচ্ছে। তো এটাই আমাদের আজকে ডিনারেও ডিনার হবে আর কি। তো ছেলেও এসে এটাই আমার লুচি পায়েসেই খাবে। আজকে আর রান্না আর কিছু করতে হয়নি, সকালে তো লাউ চিংড়ি অল্প করেছিলাম, সেটা তো খাওয়া হয়েও গেছে, আর এই জন্য আর রান্না কিছু করতেও হয়নি, বেঁচেও গেছে। পায়েসটা তো সকালের জন্য করেছি, এখন খাবে, অল্প অল্প থাকবেও। তো এখন দেখুন সবগুলো লুচি, কথা বলতে বলতে লুচি আমার সব কটা ভাজাও হয়ে গেছে। তাহলে আজকে এখানে ব্লগটা শেষ করুন, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো কমেন্ট